ফাইনালি এই মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আপনারা প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাচ্ছিলেন, সেই টাকাটি এই মে মাস থেকে আর আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে না। আর এবার পালা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের, যেটি বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নামটি চেঞ্জ করে অন্নপূর্ণা ভাণ্ডার রাখা হবে এবং প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকাটি দেওয়া হয় সেই টাকাটিকে অন্নপূর্ণা ভাণ্ডারে ডবল দেওয়া হবে, অর্থাৎ প্রতি মাসে মাসে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে। আর সেই কথাই রাখতে চলেছেন বিজেপি সরকার। এবং ভোটের রেজাল্ট প্রকাশ হওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি মিটিং ডেকে বাংলার মানুষদের কী কী সুবিধা দিতে চলেছেন তারই একটি লিস্ট প্রকাশ করলেন। এবং এরই সাথে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা বাংলার মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু হবে এবং সেই টাকা আপনারা কিভাবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন, কিভাবে আবেদন করবেন, সেটাও কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিলেন বিজেপি সরকার। তো এই বাংলা জিতের পর বিজেপি সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মানুষদের জন্য কি কি সুবিধা দিতে চলেছেন তার কি লিস্ট প্রকাশ করলেন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা কবে থেকে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে সে বিষয়ে কি আপডেট দেওয়া হয়েছে, সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। দেখুন, এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা রাজ্যের মা বোনেরা পাচ্ছিলেন, কিন্তু এখন সেই লক্ষ্মীর ভাণ্ডার অতীত হতে চলেছে এবং বর্তমানে আসতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার, যার মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও ডবল টাকা দেওয়া হবে, অর্থাৎ প্রতি মাসে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেবেন, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি সরকার। তো প্রথমেই আমরা জেনে নেব যে ভোটের রেজাল্ট প্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি মিটিং থেকে বাংলার জনগণদের জন্য কি কি সুবিধা দিতে চলেছেন তার কি লিস্ট প্রকাশ করলেন এবং লিস্টের প্রথমেই যে প্রকল্পটির কথা জানালেন সেটি হলো অন্নপূর্ণা ভাণ্ডার, যার মাধ্যমে রাজ্যের মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এরপরে ২ নম্বরে যেটি আছে সেটি হলো বেকার ভাতা, যার মাধ্যমেও প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এবং ৩ নম্বরে জানালেন সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের পরিষেবা দেওয়া হবে, অর্থাৎ সরকারি বাসে মহিলাদের জন্য কোনো টাকাই নেওয়া হবে না, বিনামূল্যে তারা যাতায়াত করতে পারবে। এরপর জানালেন বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতাতেও প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এরপরে লিস্টের ৫ নম্বরে বলা হয়েছে চাকরি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে পরীক্ষার্থীদের এককালীন ১৫,০০০ টাকা অনুদান দেওয়া হবে। ৬ নম্বরে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেকের বাড়ির জন্য ৩ লক্ষ টাকা করে দেওয়া হবে। ৭ নম্বরে বলা হয়েছে গর্ভবতী মহিলাদের আর্থিক সাহায্যের জন্য ২১,০০০ টাকা দেওয়া হবে। ৮ নম্বরে বলা হয়েছে ২০০ ইউনিট কারেন্টের বিল ফ্রি করে দেওয়া হবে। ৯ নম্বরে বলা হয়েছে সারা ভারতের সমস্ত হসপিটালে ৫ লক্ষ টাকা আয়ুষ্মান ভারত যোজনার স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। এবং ১০ নম্বরে বলা হয়েছে ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের জব কার্ডের কাজের পরিষেবা দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারলেন যে বাংলা জেতার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মানুষদের জন্য এই সমস্ত পরিষেবাগুলি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তো চলুন এবার আমরা জেনে নেব যে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা বাংলার মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু হবে এবং কিভাবে দেওয়া হবে সে বিষয়ে কি জানানো হয়েছে। দেখুন, ভোটে জেতার পরে বিজেপি সরকার স্পষ্ট করে জানিয়ে দিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা বাংলার মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে জুন মাস থেকে দেওয়া শুরু করা হবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও পাবেন না এবং অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকাও পাবেন না। আপনারা জুন মাস থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে, এমনটাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এবং এই টাকা কিভাবে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন, আপনারা যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন, মানে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন সেই সমস্ত মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে নাকি নতুন করে ফর্ম ফিল আপ করে আবার জমা করতে হবে তারপরেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি। শুধুমাত্র জানানো হয়েছে যে জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে। বিশেষজ্ঞদের মতে জানা যাচ্ছে যে নতুন করে আবার ক্যাম্প বসবে এবং সেই ক্যাম্পেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্ম ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস দিয়ে
তারপরেই জমা করতে হবে এবং সেগুলি ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরই আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাওয়া শুরু করবেন। তো এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি। যখন এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপের ব্যাপারে কোনো আপডেট দেওয়া হবে তখন আমি এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তাই যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।